নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাল পৌষ পার্বণ, অলরেডি সব বাড়িতে শুরু হয়ে গেছে পিঠে বানানোর জন্য। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে আমিও একটা পিঠে বানিয়ে দেখাই। ছোলার ডালের পিঠে বানানোর জন্য আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি। আমি 1 কাপ ছোলার ডালকে হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছড়িয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেব। এবার ডালটাকে একটু সেদ্ধ হতে দেব। ছোট কড়াটা আমি ছোট ওভেনে করে দিচ্ছি। এবার শিরা তৈরি করার জন্য বড় গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। পিঠের শিরাটা বানানোর জন্য আমি 1 কাপ গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিতেও করতে পারেন। ওই কাপে 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ছোলার ডালের পিঠে বানানোর জন্য ছোলার ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এইরকমই সেদ্ধ করতে হবে। এবার জল ছড়িয়ে ডালটাকে আমি শিলে পিষে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পিষতে পারেন, কিন্তু মিক্সিতে অল্প জল দিতে হতে পারে, শিলে জল ছাড়াই পেষা যাবে। পিঠেতে নারকেল দেওয়ার জন্য আমি 1 কাপ কুচনো নারকেল মিক্সিতে নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। সেদ্ধ করা ছোলার ডালটাকে আমি শিলে পিষে নিয়েছি। এবার তাতে মিক্সিতে পিষে নেওয়া নারকেলটা দিয়ে দিলাম। আমি এতে অল্প করে একটু ময়দাও ইউজ করব। ময়দা অনেক সময় বেশি হয়ে গেলে পিঠেটা শক্ত হয়ে যায়, কিন্তু ময়দার মধ্যে যদি একটু ময়ম দিয়ে নেওয়া যায় তাহলে ওই ময়দা ইউজ করলে পিঠে শক্ত হবে না। অল্প তেল দিয়ে ময়দাটাতে একটু ময়ম দিয়ে নিলাম। এবার অল্প অল্প করে এই ময়ম দেওয়া ময়দাটা আমি ছোলার ডাল আর নারকেলের সাথে মিশিয়ে দেব। প্রথমে অল্প একটু ময়দা আমি ছোলার ডাল আর নারকেলের সাথে মিশিয়ে এটা মেখে নেব। পরে প্রয়োজন হলে আবার একটু ময়দা মেশাবো। যে ময়দাটা আমি ময়ম দিয়ে রেখেছি এটা পুরোটা মেশাইনি, আমি 1 থেকে 1.5 চামচ ময়দা মিশিয়েছি। ময়ম দিয়ে নেওয়া ময়দাটা থেকে আমি আগে 1 চামচ মতো মিশিয়েছিলাম, আবারও 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। গুড়ের শিরাটা আমার রেডি হয়ে গেছে, এটাকে ওপাশে করে দিয়ে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমার হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার একটা পিঠে তৈরি করে দেখবো তেলে দিয়ে যে ঠিকভাবে হচ্ছে কিনা, নাইলে আর একটু ময়দা অ্যাড করতে হবে আমাকে। এভাবে একটা পোর্শন আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে গোল করে প্রথমে গোল করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি এরকম হাতে করে বরফির মতো শেপ দিয়ে নিচ্ছি। আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পোর্শন নিয়ে এভাবে গোল করে নিলাম, তারপর হাতের সাহায্যে এরকম করে বরফি শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানাবেন। এবার একটা পিঠে আমি তেলে দিয়ে দেখছি ছেড়ে যায় কিনা। যদি ছেড়ে না যায় ঠিক আছে, নাহলে আরেকটু ময়দা অ্যাড করতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আঁচটা একটু কমিয়ে দিয়ে পিঠেটা দিতে হবে। পিঠেটা আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার এই পাশে রাখা গুড়ের শিরাতে আমি এটা ডুবিয়ে দিচ্ছি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।